কিভাবে বুঝতে পারবেন আপনি আপনার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা? আপনি আপনার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, রেগুলার ভিডিও আপলোড করতেছেন, এরপরেও আপনি আপনার সে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। কেন পাচ্ছেন না, কি করলে পাবেন এবং কিভাবে চেক করবেন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা, বিস্তারিত সকল কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। যারা দীর্ঘদিন ধরে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন, এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ থাকবে, ভিডিওটা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন, যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা সেটা চেক করার জন্য এখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন। দেন এখান থেকে আমি আমার প্রোফাইল অপশনে ক্লিক করলাম। সো দেখেন আমার কিন্তু দুইটা পেজ আছে, আপনারা অনেকেই জানেন, ওয়ান টেকনোলজি এবং আনলিমিটেড টেক টিপস। একটা পেজ ওয়ান টেকনোলজিতে হচ্ছে 1.2 মিলিয়ন প্লাস ফলোয়ার্স এবং আনলিমিটেড টেক টিপসে 2,22,000 প্লাস ফলোয়ার্স। এবং দেখেন এটা হচ্ছে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট, আদনান চৌধুরী। আমার এই অ্যাকাউন্টে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আমি পেয়েছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করলাম। দেন আমি এখান থেকে এখানে সুইফট করে মনিটাইজেশন এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন এখানে কিন্তু অন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অলরেডি এখন 7 সেন্ট আমি আর্নিং করেছি। সো আপনিও কোন সিরিজগুলো আপনি চেক করলে আপনি বুঝতে পারবেন আপনার পেজ কিংবা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা, সেটা মূলত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন, আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করে দিবেন। দেন হালকা স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। যারা পেজ থেকে দেখতেছেন, যারা পেজ থেকে এটি চেক করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সেম, আমি অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। জাস্ট একটুখানি হয়তো বা সিরিজগুলো উল্টাপাল্টা থাকতে পারে, জাস্ট সবগুলো থাকবে কিন্তু। দেন এখান থেকে টুলস নামে একটি অপশন দেখতে পারবেন, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। সো যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তাদের ক্ষেত্রে এরকম ইন্টারফেস শো না করতে পারে, জাস্ট এখানে কন্টেন্ট মনিটাইজেশন তারপর আদারওয়াইজ অন্যান্য টুলসগুলো দেখাতে পারে, সেখান থেকেও কিন্তু আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন। দেন হালকা স্ক্রল করে আপনারা একদম নিচে চলে আসবেন। দেন দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটি অপশন দেখাচ্ছে, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। সো প্রথমে দেখবেন এখানে আপনার রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ করা আছে কিনা। আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিছু দেখাচ্ছে না, তার মানে আমার রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ করা আছে। যদি আপনার ক্ষেত্রে রিকমেন্ডেশনটা সাসপেন্ড থাকে, সেই ক্ষেত্রে ফেসবুকের অ্যালগোরিদম আপনার নতুন ভিডিওগুলো নতুন দর্শকের কাছে শো করবে না, সাজেস্ট করবে না, যার কারণে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন না দেওয়ার পসিবিলিটি 99% থেকে যায়। তার কারণ হচ্ছে আপনার আইডি কিংবা পেজে রিচ থাকবে না, আপনাকে কেন কন্টেন্ট মনিটাইজেশন দিবে। বর্তমানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে সেই সব পেজ কিংবা আইডিতে যেগুলোতে এখন প্রায় প্রচুর রিচ আছে, প্রচুর ভিউজ হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে, বড় অ্যাকাউন্ট কিংবা পেজে কিন্তু মোটামুটি কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। এরপর দেখেন প্রোফাইল স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। সো প্রথমে চেক করবেন আপনার রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ করা আছে কিনা। সো আপনি এখানে আসলেও চেক করতে পারবেন আপনার রিকমেন্ডেশনটা আমার মতো অ্যাক্টিভ করা আছে কিনা, তারপর মনিটাইজেশন এটা অ্যাক্টিভ করা আছে কিনা, তারপর মার্কেট প্লেস এটা দরকার নাই, মনিটাইজেশন এবং রিকমেন্ডেশন অ্যাক্টিভ করা আছে কিনা আপনারা চেক করে নেবেন। যদি এখানে এভাবে অ্যাক্টিভ করা থাকে তাহলে আপনি ভেবে নিতে পারেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই পাবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনারা এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন। দেন আবার এখান থেকে ব্যাকে চলে আসবেন। সো এখানে এসে আপনারা নিডস রিভিউ নামে একটি অপশন দেখতে পারেন, আমার ক্ষেত্রে দেখাচ্ছে না, অনেকের ক্ষেত্রে দেখাতে পারে। সো যদি আপনার ক্ষেত্রে নিডস রিভিউ অপশনটা দেখায় সেই অপশনে ক্লিক করবেন। ওখানে নিডস রিভিউ অপশনে আপনার কোনো কন্টেন্ট আছে কিনা আপনি দেখবেন, অর্থাৎ ওই নিডস রিভিউ অপশনে আপনি যতগুলো ফেসবুক আইডি কিংবা পেজে ভিডিও আপলোড করেছেন সেখানে কোনো ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা সেটা সেখানে শো করবে। যদি ওইখানে কোনো সমস্যাজনিত ভিডিও থাকে তাহলে ভাই আপনি যতই ভিডিও আপলোড করেন, যতই কাজ করেন, আপনার ফেসবুক আইডি কিংবা পেজে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সেখানে কোনো ভিডিও যদি ধরা খায় নিডস রিভিউ অপশনে, সেগুলো অবশ্যই ডিলিট করে দিবেন। সো এখন ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে পুরোপুরি আপনার কয়েকটা ক্যাটাগরির উপরে। প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, অন্য কারো আপনি কপি কন্টেন্ট আপলোড করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে ফেসবুকের যে রুলসগুলো আছে সেগুলো আপনাকে মানতে হবে। তৃতীয়ত হচ্ছে আমি যে সিরিজগুলো দেখালাম সেগুলো ঠিকঠাক অবশ্যই থাকতে হবে। এবং চতুর্থত আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে।
কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করতে হবে। পঞ্চমত হচ্ছে আপনার কন্টেন্টগুলো ভাইরাল হতে হবে। মোটামুটি আপনার আইডি কিংবা পেজে রিচ বাড়লে কিন্তু ফেসবুক মনে করবে আপনি নিয়মিত ভিডিও আপলোড করতেছেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য, তখন কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। সো আমি যেগুলো দেখালাম জাস্ট এই কয়েকটা উপদেশ আপনারা মেনে কাজ করতে পারলে এবং যে সিরিজগুলো দেখালাম সেগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন।